নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল আয়ুর্বেদে আপনাদেরকে স্বাগতম জানাই। আচ্ছা, এমন কোনো ফলের কথা কি আপনারা জানেন যা একেবারে একধারে পরম পবিত্র আর অন্যদিকে আপনাদের শরীরের লিভার ও পেট এবং রক্তকে একদম গোড়া থেকে পরিষ্কার করে দিতে পারে? তো চলুন সেই গাছ তার আজকে পরিচয় করিয়ে দিই। তো চলুন। আহ, দেখুন তো বন্ধুরা, গাছটি চিনতে পারেন কিনা? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি প্রকৃতির এক সঞ্জীবনী সুধা বেল গাছ, যার অলৌকিক ভেষ গুণাগুণ রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে বেল গাছটিকে শ্রীফল বলা হয় বা শ্রেষ্ঠ ফল বলা হয়। তো কিভাবে মাত্র কয়েকদিন বেলপাতার রসের শরবত বা বেলের শরবত খেয়ে আপনি চিরতরে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও ডায়াবেটিস মতো কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর এটি ব্যবহার ও সঠিক আয়ুর্বেদিক নিয়মটাই বা কি? তো সবকিছু জানতে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের আয়ুর্বেদ চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে প্রকৃতির এই গোপন রহস্যগুলো আপনার মিস না হয়ে যায়। তো বন্ধুরা, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বেল গাছের মূল, পাতা ও ফল প্রতিটি অংশ অমৃতের সাথে তুলনা করা হয়েছে। চলুন আজকে আমরা জেনে নিই এই বেল গাছের 5টি চমৎকার ব্যবহার, যা আপনার শরীরে ভেতর থেকে একদম সুস্থ করে তুলবে। তো ভিডিওটা হ্যালো তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, যেহেতু 5টা রোগের আমরা এর উপকারিতা বলবো এই বেল গাছের। তো একটু স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথম যে রয়েছে কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা, বেলের শরবত। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বছরের পর বছর ধরে কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যায় ভুগছেন। তাদেরকে বলে রাখি, এই বেল গাছের যে বেল, পাকা বেল, তার কিন্তু খুব উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ বলে পাকা বেলের শরবত হলো পেট পরিষ্কার করার প্রাকৃতিক প্রাকৃতিক একটা ভালো ঔষধি। তো এই কিভাবে খাবেন এই পাকা বেলের শরবত? তো পাকা বেলের ভেতরে যে মজা বা ভেতরে মানে যেটা অংশটা থাকে, ওটা বের করে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর দানাগুলোকে ছেঁকে ফেলে দিন। সামান্য একটু মিশ্রি বা বিট লবণ মিশিয়ে দুপুরে খাওয়ারের আগে বা পরে, ভালো করে মনে রাখবেন, বেলগুলোকে বেলের যে ভেতরের অংশটাকে বের করে জলের সঙ্গে মেশাবেন এবং দুপুরে খাওয়ার আগে বা পরে দুপুরে খাওয়ার আগে বা পরে একটু মিশ্রি বা বিট লবণ মিশিয়ে নেবেন সঙ্গে, তাহলে একটু স্বাদের মতো আসবে। তো দুপুরে খাওয়ার আগে খাবেন বা পরে খাবেন। মাত্র 1 সপ্তাহ নিয়ম করে খেয়ে দেখুন, আপনার পেট পরিষ্কার হতে বাধ্য এবং পুরনো গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হবে। তো আসছি 2য় নম্বর অপশনে, যাদের আমাশা ও ডায়রিয়া রয়েছে, তাদের জন্য কিন্তু পাকা বেলটা অতটা কাজ না করলেও কাঁচা বেলটা রয়েছে। তো তাদের জন্য কিন্তু কাঁচা বেল খুব উপকারী। যদি কারো পুরানো যদি কারো পুরানো আমাশা বা বারবার ডায়রিয়ার সমস্যা থাকে, তো ওই পাকা বেল নয়, পাকা বেলটা একদম স্কিপ করে দাও, পাকা বেল নয়, তাদের জন্য থাকছে কাঁচা বেল মহা ঔষধি। কাঁচা বেল কি করে খাবেন? তো যেহেতু বেল হচ্ছে এটা সিজন প্রতীক ফল, মানে সবসময় তো সারা বছর পাওয়া যায় না। তো এই ফলটাকে কি করে আপনি সংগ্রহ করে রাখবেন, কাঁচা বেলটাকে? তো কাঁচা বেলকে ধরুন আপনি সাপোজ ছোট ছোট দানা হয়েছে, ওই বেলটাকে কেটে ভেঙে নিয়ে আসবেন। তো কেটে ভালো করে রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে রাখবেন, যাকে আয়ুর্বেদিক মতে বেল সুট বলা হয়। তো গুঁড়ো করে রেখে দিবেন। 1 চামচ
কাঁচা বেলের গুঁড়ো হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে রাতে খালি পেটে, সকালে ও রাতে খালি পেটে খাবেন। দেখুন আমাশা গোড়া থেকে ভালো হয়ে যাবে এবং ডায়রিয়াও নিয়ন্ত্রণে আসবে। তো ডায়রিয়ার জন্য আরেকটি উপায় রয়েছে, সেটা বলে রাখি, যেটা ৩ নম্বর অপশনে আসছে ডায়রিয়া নিয়ন্ত্রণের। যেমন আপনি কাঁচা বেল ও পাকা বেল এটা শুনুন, তো এর পাতা, এই যে পাতা দেখতে পাচ্ছেন ৩টি পাতা একসঙ্গে হয়েছে, তাকে ত্রিনয়নী বলা হয়। তো এই যে ৩টি পাতা মানে এই যে বেল পাতা, ডায়রিয়ার কি সুবিধা পাবেন আপনি? তো যেমন যারা হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কিন্তু বেলপাতা দারুণ কার্যকারী। প্রতিদিন সকালে ৩ থেকে ৪টি এই পাতাগুলো ৩ থেকে ৪টে তুলবেন, টাটকা বেলপাতা তুলে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে চিবিয়ে রসটুকু খেয়ে নিন। যদি আপনার চিবিয়ে খেতে অসুবিধা হয় তাহলে বেলপাতাগুলোকে ভালো করে ধুয়ে এই শিলপাটায় ভালো করে থেতো করে এখান থেকে ১ চামচ মতো রস বার করে সামান্য জল মিশিয়ে খালি পেটে খান। এটি কিন্তু আপনার আগ্নেয়শয় ও প্যানক্রিয়াসয়কে সক্রিয় করতে ইনসুলিন তৈরি করে, সাহায্য করে। ফলে সুগার লেভেলটা দ্রুত নিয়ন্ত্রণে আসে। তো ৪ নম্বর অপশানে আছে যাদের ত্বক মানে যাদের ত্বকের অ্যালার্জি ও চুলকানি থাকে তাদেরকে দূর করার জন্য কিন্তু এই বেল গাছ কিন্তু একটা বড় রয়েছে, বুঝতে পারছেন তো? তো হঠাৎ শরীরে চুলকানি ও পিত্তের কারণে অ্যালার্জি দেখা দিতে পারে। বেলপাতা বেটে সেই রস আক্রমণ স্থানে লাগিয়ে দিন। এছাড়া নিয়মিত বেলপাতার যে রস খেলে রক্ত পরিষ্কার হয়, যার ফলে ব্রণ বা ত্বকের যে অন্য কোনো রোগগুলো থাকে ভেতর থেকে তা সেরে যায়। এই যে বেলপাতা দেখতে পাচ্ছেন, এই রস খেলে কিন্তু রক্ত কিন্তু খুব পরিষ্কারও হয়, বুঝতে পারছেন তো? তার জন্য ব্রণ ট্রণ যার বেরিয়ে থাকে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি আচ্ছা, ৫ নম্বর অপশন, লাস্ট অপশন ৫ নম্বর। যাদের ধরুন শরীরটা ক্লান্তি ক্লান্তি ভাব মনে হচ্ছে, বা লিভারের সুরক্ষা, হয়তো লিভারটা বসে গেছে তার সুরক্ষা। তো তীব্র গরমে খাটাখাটনি করার পর, ভাবছেন যে তীব্র গরমে খাটাখাটনি করে দিচ্ছি, ক্লান্তি ক্লান্তি ভাব, তো তখন কি করবেন? যদি বাড়িতে এই বেল থাকে, মানে পাকা বেলটা থাকে, বেল পাকা যদি থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, নিমেষে এনার্জি ফিরে আসবে। যেমন এটি বেলের এটি লিভারের ডেক্সটোফাই করে এবং লিভারের ভেতর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। এই পাকা বেলের ১ গ্লাস শরবত খেয়ে নেবেন, একটু বিশ্রাম নেবেন, তারপর একটা শরবত খাবেন, তো কিন্তু আপনার শরীরটাকে একদম ফিট এনে দেবে। এবং শেষ অপশনে বলে রাখি, হুম, তবে বন্ধুরা, যেটা আমাদের লাস্ট অপশন ৬ অপশন, তো সবকিছু শুনলেন আপনারা, কি কি অসুবিধা রয়েছে, সুবিধা রয়েছে। তো আপনাদেরকে যে একটু সতর্কতাও করিয়ে দিই, আয়ুর্বেদ যে কোনো ভেজ ব্যবহার কিছু নিয়ম সতর্কতা থাকে। যেমন বেল যেমন উপকারী, তেমনি অতিরিক্ত পরিমাণ খেলে কিন্তু পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতেও পারে। তো আমার কথা হচ্ছে, যারা খাবেন তারা একটু দেখে শুনে সবসময় পরিমাণটা একটু অল্প নেবেন, বেশি নয়। বেশি নেওয়াটা একদম ভালো না। যেটা শুনলেন যে পেটের গ্যাস বা কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে, বিশেষ করে গর্ভবতী মায়েরা এবং যারা ডায়াবেটিসের কড়া ওষুধ খাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু একটু মন দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। গর্ভবতী মায়েরা এবং যারা ডায়াবেটিসের কড়া ওষুধ খাচ্ছেন তারা বেলপাতা খাওয়ার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেবেন। তো নিজের মতো করে খাবেন না। যদি বাড়ির পাশে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসক থাকে তাদের পরামর্শ নেবেন অবশ্যই। প্রাকৃতির মাঝে কিন্তু লুকিয়ে আছে আমাদের এই সুস্থতার চাবিকাঠি, যেটা বেল গাছ। এর গুণাগুণগুলো আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন অবশ্যই। আমি যদি আপনার একটু উপকারী আসতে পারি, তো এই ভিডিওটা একটু লাইক দেবেন। আপনার প্রিয়জনদের সুস্থ রাখতে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আয়ুর্বেদের পরবর্তী ভিডিওতে প্রাকৃতিক অন্য কোনো ভেজ রহস্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নমস্কার বন্ধুরা। তো আশা করছি আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে যদি সুস্থ হয়ে থাকুন। যদি কোনো অসুস্থ থাকেন কেউ, ব্যবহার করে যদি ভালো হয়ে থাকেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে এসেই বসলাম।
ধন্যবাদ।